হঠাৎ করেই দুপুরবেলা ইচ্ছে করলো নতুন কিছু খাই। প্রতিদিন কিন্তু একঘেয়েমি খাবার খেতে খেতে আর ভালো লাগে না। নতুনত্ব কিছু হলে কিন্তু আসলেই অনেক ভালো লাগে খেতে। তো যেই ভাবা সেই কাজ, নতুন রেসিপি ট্রাই করতে চলে আসলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা কাঁঠালের বিচি একেবারেই পছন্দ করেন না তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। না বলা পর্যন্ত কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিচি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এখানে 2 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি, 3 টুকরো গরুর মাংস দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে কাঁঠালের বিচি উপরের খোসা ছাড়িয়ে, আর 2টো হচ্ছে টমেটো দিয়ে দিলাম, আর বেশ কিছু পরিমাণে লাল লাল ঝাল ঝাল মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। তো দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখেছি। যখন দেখবেন টমেটোগুলো একবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে, তখন টমেটো তুলে নিয়েছি। আর এই যে মাংস আর হচ্ছে কাঁঠালের বিচিটা আরও বেশ কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হবে। তো যখন দেখতে পাবেন যে মাংস আর হচ্ছে কাঁঠালের বিচিটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন, তখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো মাংসটা কিন্তু আসলেই একেবারেই সিদ্ধ হতে হবে, তা নাহলে কিন্তু রেসিপিটি ভালো হবে না। তো ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এই মাংসগুলো ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে এই যে কাঁঠালের বিচি, তারপরে হচ্ছে মাংস দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন, আপনাদের যার যার যেভাবে সুবিধা হয়। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে এই যে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু এখানে একবারে মিহি পেস্ট করিনি, আপনারা চাইলে কিন্তু একেবারে মিহি পেস্ট করে নিতে পারেন। তো আমি একটু গোটা গোটা রেখেছি যাতে খাওয়ার সময় মুখে বাঁধলে খেতে বেশ ভালো লাগে। তো চলুন মেইন প্রসেসিং যেটা সেটাই। তো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণে, আর হচ্ছে গোটা জিরা, গোটা কালো জিরা দিয়েছি, বেশ কিছু পরিমাণে রসুন কুচি দিলাম, আর হচ্ছে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। যখন আপনারা তৈরি করবেন আবার যাতে দেখে নিতে পারেন, তার কারণে হচ্ছে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যখন এই যে পেঁয়াজ রসুনগুলো ব্রাউনিশ কালার চলে আসবে, ব্রাউনের থেকে একটু কম, তখন এর মধ্যে ওই যে ব্লেন্ড করে রাখা পিউরিগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে এই রান্নাটা কমপ্লিট করতে হবে। তবে হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে করবেন, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। একটু সময় নিয়ে করবেন। রান্নাটা এমন একটা শিল্প, যতটা ধৈর্য নিয়ে আপনি যতটা ভালোবাসা দিয়ে করবেন, আপনার রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো এইগুলো দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তো খেয়াল রাখবেন তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তো সব কিছু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। বাসায় যদি আপনারা ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে। আর এখন যেহেতু কাঁঠালের সময়, কাঁঠালের বিচিটা অ্যাভেলেবেল, তো গরু মাংসটাও সবার কাছে থাকে। তো 2-4 টুকরো মাংস দিয়ে আপনারা এভাবে ট্রাই করবেন, আসলেই খেতে অসম্ভব মজা হয় গরম ভাতের সাথে বিশেষ করে। তো এই যে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু শুকিয়ে আসছে। এর মধ্যে এই যে ধনিয়া কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, তারপরে হচ্ছে লেবুর রস দিয়ে দিয়েছি। তো এই সব কিছু দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো কাঁঠালের বিচি আর গরুর মাংসের ভর্তা কেমন হয়েছে বলুন তো? আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আমার বাসায় কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করেছে, বিশেষ করে বাচ্চাদের বেশ ভালো লেগেছে, কারণ এটার ফ্লেভার কিন্তু অসম্ভব সুন্দর আর খেতেও দুর্দান্ত হয়। তো এভাবে নেড়েচেড়ে যতক্ষণ পর্যন্ত একবারে সুন্দর শক্ত হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আপনারা নেড়েচেড়ে নেবেন। আর যখন হালকা একটু হাতে গরম সয়ে যাবে সেরকমের অবস্থায় এভাবে তুলে তুলে আপনারা লাড্ডু শেপ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ভর্তা কমপ্লিট হয়ে গেছে। কতগুলো ভর্তা হয়েছে, আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।